হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ভিডিও টিউটোরিয়াল অন আইএসপি বিলিং সলিউশন। আমি সোহাগ আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা বিলস এবং পেমেন্টস নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। বিলস অ্যান্ড পেমেন্টস আপনি বিলস এবং পেমেন্টস মেনুতে পেয়ে যাবেন। এখানে আইএসপি বা বিলার হচ্ছে আইএসপির ইনফরমেশন। কাস্টমারকে যখন বিল করা হবে তখন কোন আইএসপি থেকে বিলটা করা হয়েছে সেটা ইনফরমেশন আসলে এনভেলাপ আকারে পেয়ে যাবেন। আমি যদি প্রিন্ট করি তাহলে আসলে বুঝতে পারবেন। আশা করি দেখা যাচ্ছে। সো ফ্রম কার কাছ থেকে বিলটা গেছে সেটা, আর এটা হচ্ছে কাস্টমার অ্যাড্রেস, এটা হচ্ছে ইনভয়েস। সো আইএসপি বা বিলের ইনফরমেশনটা আপনার ইনভয়েসের সাথে যাবে। বিলিং প্রোফাইল। সো বিলিং প্রোফাইল, এখানে 3 ধরনের বিলিং প্রোফাইল আছে: মান্থলি বিলিং, ডেইলি বিলিং এবং ফ্রি কাস্টমার। তিনটার আলাদা আলাদা রোল আছে। আমি যদি বিলিং প্রোফাইল নিয়ে কথা বলতে চাই তাহলে আমি একটু ডকুমেন্টটা ওপেন করি। ডকুমেন্টটা এখানে দেখবেন যে 2 ধরনের ল্যাঙ্গুয়েজে ডকুমেন্ট করা আছে, ইংলিশ এবং বাংলা। আমি বাংলাটাই সিলেক্ট করলাম। বিলস অ্যান্ড পেমেন্টস বিলিং প্রোফাইল, এখানে অনেক সুন্দর করে বাংলায় লিখে দেওয়া আছে। আমি একটু বুঝাই দিই। ডেইলি বিলিং বনাম মান্থলি বিলিং, মানে ডেইলি বিলিংয়ে কী ধরনের ফিচার আছে আর মান্থলি বিলিংয়ে কী ধরনের ফিচার আছে। ডেইলি বিলিংয়ের ক্ষেত্রে হচ্ছে কাস্টমার বা রিসেলার বিভিন্ন মেয়াদে ইন্টারনেট টাইম কিনতে পারবে। সো ডেইলি বিলিং হচ্ছে একজন কাস্টমারকে আপনি 7 দিনের জন্য রিচার্জ করতে পারেন, 15 দিনের জন্য রিচার্জ করতে পারেন, কিন্তু মান্থলি বিলিং কাস্টমারের ক্ষেত্রে এইটা প্রযোজ্য না। মান্থলি বিলিং মানে হচ্ছে 1 মাস 30 দিনের জন্য তাকে হচ্ছে প্যাকেজে কিনতে হবে বা রিচার্জ করতে হবে। ডেইলি বিলিংয়ের ক্ষেত্রে কোনো মানে বিল তৈরি হয় না, মানে কাস্টমারকে রিচার্জ করতে হয়। মান্থলি বিলিংয়ের ক্ষেত্রে হচ্ছে মাসের 1 তারিখে বিলটা জেনারেট হয়ে যায় এবং তার যে ডিউ ডেট আছে সেই অনুযায়ী পরিশোধ করতে হয়। ডেইলি বিলিং কাস্টমারগুলো অনলাইনে প্যাকেজ কিনতে পারবে, বাট মান্থলি বিলিং কাস্টমারগুলো আসলে অনলাইনে প্যাকেজ কিনতে পারবে না, শুধুমাত্র তারা বিল পরিশোধ করতে পারবে। ডেইলি বিলিং কাস্টমাররা যে কোনো মেয়াদের প্যাকেজ কিনতে পারে, কিন্তু মান্থলি বিলিং কাস্টমাররা হচ্ছে শুধুমাত্র 30 দিনের যে প্যাকেজগুলো আছে সে প্যাকেজগুলোই কিনতে পারবে। আর ডেইলি বিলিংয়ের ক্ষেত্রে আরেকটা যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে কাস্টমারদের যখন রিচার্জ করলেন, সো এখন রিচার্জ করলেন, তার মেয়াদটা এখন থেকে শুরু হচ্ছে এবং যত মিনিটের জন্য মানে রিচার্জ করতেছেন কাস্টমারটাকে মিনিট অনুযায়ী, নট আওয়ার, নট ডে, যত মিনিটের জন্য কাস্টমারটাকে রিচার্জ করতেছেন কাস্টমারের অ্যাকাউন্ট তত মিনিটের জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তত মিনিট পরে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। মান্থলি বিলিংয়ের ক্ষেত্রে হচ্ছে এটা আসলে বিলিং সাইকেলটা ফিক্সড, মানে আপনি কাস্টমার ক্রিয়েট করার সময় 10 তারিখ সিলেক্ট করেছেন, তার মানে তার বিলিং সাইকেল হচ্ছে 10 তারিখ থেকে 10 তারিখ। 15 তারিখ সিলেক্ট করলে 15 তারিখ টু 15 তারিখ এরকম। এখন কোনো কারণে মান্থলি বিলিংয়ের একটা কাস্টমার আপনার 10 তারিখে ডিউ ডেট ছিল, সে বললো যে ভাই ঠিক আছে আমি 5 দিন পরে বিলটা পরিশোধ করবো। আপনি কী করলেন যে তার ভ্যালিডিটিটা এক্সটেন্ড করে দিলেন 5 দিনের পরে। সে 10 তারিখ থেকে কোথায় গেল 15 তারিখে। সো 15 তারিখে যখন আপনি তার বিলটা পরিশোধ করতেছেন, তার বিলিং সাইকেল কিন্তু 15 টু 15 হয়ে যাবে না, আবার তার নেক্সট মাসে 10 তারিখেতে কিন্তু তার বিলটা ডিউ হয়ে যাবে। এটা একটু মাথায় রাখেন। আর অ্যাকাউন্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে কাস্টমার সাসপেন্ড হয়ে যাবে, বাট মান্থলি বিলিংয়ের ক্ষেত্রে শুধু অ্যাকাউন্ট সাসপেন্ড হলে হবে না, তার বিলের যে ডিউ ডেট আছে সেটাও মানে ওভার হতে হবে, মানে ওভার ডিউ হতে হবে বিলটা। আর ডেইলি বিলিংয়ের কাস্টমারগুলো যদি সাসপেন্ড হয়ে যায় তারা নেটওয়ার্কে কানেক্ট হতে পারে না। মান্থলি বিলিং কাস্টমারগুলো কিন্তু নেটওয়ার্কে কানেক্ট হতে পারে এবং তারা সাসপেন্ডেড পুল থেকে আইপিগুলো পায়। ডেইলি বিলিংটা কার জন্য প্রযোজ্য? বেসিক্যালি রিসেলারদের জন্য প্রযোজ্য। আপনার যদি রিসেলার থাকে তাদেরকে আপনি ডেইলি বিলিংয়ে নিতে পারেন, তাহলে তারা কোনো কমপ্লেন করবে না আশা করি। আর মান্থলি বিলিং হচ্ছে যে নর্মালি কর্পোরেট টাইপের কাস্টমারদের জন্য প্রযোজ্য, যারা কিনা 1 মাসের বিল একসাথে দেয়, অথবা আপনার যদি এরকম কোনো কাস্টমার থাকে যারা হচ্ছে নিয়মিত বিল পরিশোধ করে না, কিন্তু হচ্ছে আপনার বিলগুলা মানে
সফটওয়্যারে থাকা প্রয়োজন যে সে আসলে কয় মাসের বিল বাকি আছে, তাহলে আপনি মান্থলি বিলিং কাস্টমারগুলো মান্থলি বিলিং প্রোফাইলটা ইউজ করতে পারেন। আর কিছু নোট দেওয়া আছে, এগুলো আপনারা ডকুমেন্ট থেকে দেখে নিন যে হটস্পট কাস্টমারের জন্য বিলিং প্রয়োজন নেই। অটোমেটিক বিল ইয়েস মানে হচ্ছে মাসের 1 তারিখে বিলটা জেনারেট হবে, যদি নো করে রাখেন তাহলে কোনো বিল জেনারেট হবে না। অটোমেটিক সাসপেন্ড ইয়েস মানে হচ্ছে তার ডিউ ডেটের মধ্যে পরিশোধ যদি না করে বিল, তাহলে সাসপেন্ড হয়ে যাবে। সো এই হইল বিলিং প্রোফাইল। পেমেন্ট পেমেন্ট হচ্ছে কাস্টমার যে পেমেন্টগুলো করেছে সেটা, এর মধ্যে আপনার কত টাকা পেমেন্ট হয়েছে, এর মধ্যে ফার্স্ট পার্টি হচ্ছে অ্যাডমিন কত পেয়েছে বা আইএসপি, সেকেন্ড পার্টি রিসেলার কত পেয়েছে, থার্ড পার্টি হচ্ছে সাব রিসেলার এর মধ্যে কত টাকা পেয়েছে। আপনি এখান থেকে এটা ইয়েস নো করতে পারেন যে ব্রেকডাউন দেখাবে কি না। যদি নো করে দেন তাহলে ব্রেকডাউন আসলে দেখাবে না, যদি ইয়েস করে দেন তাহলে ব্রেকডাউনগুলো দেখাবে। ঠিক আছে। ভেরিফাই পেমেন্টস হচ্ছে আপনার যদি ম্যানুয়াল কোনো পেমেন্ট গেটওয়ে থাকে, যেমন সেন্ড মানি, কাস্টমার আপনাকে সেন্ড মানি করেছে, আমরা যদি আপনার নাম্বারটা সেন্ড মানিতে অ্যাড করে দিই তাহলে কাস্টমার তার প্যানেল থেকে সেন্ড মানি করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে আসলে পেমেন্ট আপনাকে করেছে কিনা সেটা আপনাকে ম্যানুয়ালি এখান থেকে ভেরিফাই করতে হবে। বিলে হচ্ছে আপনি কাস্টমারের বিলগুলো পাবেন, তবে অবশ্যই এই বিলগুলো মান্থলি বিলিং কাস্টমারের বিল, যারা হচ্ছে মান্থলি পেমেন্ট করে তাদের বিল সামারিতে আপনি পেয়ে যাবেন বিলের একটা সামারি, কোন প্যাকেজের জন্য কতগুলো বিল আছে এবং কত টাকা। ডিউ নোটিফায়ারটা হচ্ছে মানে শিডিউল মেসেজ যাবে যাদের বিল আছে। ডিউ মানে হচ্ছে আসলে ওদের বিল আছে, যাদের বিল আছে তাদেরকে আপনি মেসেজ দিবেন। কী টাইপের মেসেজ দিবেন, যে সাপোজ হচ্ছে যে 3 তারিখে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, তাহলে আপনি তাকে 2 তারিখে মেসেজটা পাঠাবেন। কারণ মেসেজটাকে অটোমেটিক যাবে, যদি ইয়েস দিয়ে রাখেন তাহলে আসলে কাস্টমারের কাছে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে যে আপনার ইন্টারনেট বিল এত তারিখের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো, অনলাইনে পেমেন্ট করতে ভিজিট করুন। এটা আপনি চাইলে মেসেজটা এখানে এডিট করতে পারেন, কিন্তু এখানে নিচে কিছু ভেরিয়েবল দেওয়া আছে, আপনি এই ভেরিয়েবলগুলো এখানে ইউজ করতে পারেন। এই ভেরিয়েবলগুলো যখন এখানে ইউজ করবেন, এই ভেরিয়েবলগুলো আসলে যখন কাস্টমারের কাছে মেসেজটা যাবে তখন সঠিক ভ্যালু দিয়ে এটা পরিবর্তন হয়ে যাবে। কী কী ভেরিয়েবল আছে, অ্যামাউন্ট মানে কত টাকা বাকি আছে সেটা, কারেন্সি, ঠিক আছে, পেমেন্ট ডেট কত তারিখের মধ্যে বিলটা পরিশোধ করতে হবে, পেমেন্ট লিঙ্ক একটা আপনি দিতে পারেন, ওই লিঙ্কে ক্লিক করলে কাস্টমার সরাসরি পেমেন্টের পেজে চলে যাবে। কোম্পানি নেম, হেল্পলাইন এগুলো আছে। এক্সপায়ারেশন নোটিফায়ার মানে কাস্টমার অ্যাকাউন্ট যদি এক্সপায়ার হয়ে যায় তখন তাকে আপনি মেসেজ পাঠাতে পারেন যে আপনার অ্যাকাউন্টের মেয়াদ এত তারিখে শেষ হবে। মানে ডিউ নোটিফায়ারটা হচ্ছে বিলের জন্য, যাদের বিল বাকি আছে, আর এক্সপায়ারেশন নোটিফায়ারটা হচ্ছে যাদের অ্যাকাউন্টটা এক্সপায়ার হয়ে যাচ্ছে। এটা ডেলি বিলিংয়ের ক্ষেত্রে বা হটস্পটের ক্ষেত্রে মোটামুটি প্রযোজ্য। সো আপনি মেসেজটা এখান থেকে এডিট করতে পারেন। সেমভাবে আপনি এগুলো ভেরিয়েবল ডেট মানে ভেরিয়েবলগুলো ওইভাবে রেখে দিবেন, তাহলে ইয়ে হয়ে যাবে। এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, মেসেজ যদি পাঠাতে হয় তাহলে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। কতদিন আগে মানে মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে আপনি মেসেজটা পাঠাতে চান সেটা এখানে উল্লেখ করে দিবেন, তাহলে অটোমেটিক মেসেজ চলে যাবে। পেমেন্ট লিঙ্ক ব্রডকাস্ট, আপনি যেসব কাস্টমারের বিল আছে সেসব কাস্টমারকে আপনি একটা পেমেন্ট লিঙ্ক পাঠাতে পারেন। পেমেন্ট লিঙ্কটা এরকম, আপনি এখানে মেসেজটা লিখতে পারেন আর পেমেন্ট লিঙ্কটা অ্যাপেন্ড হয়ে যাবে মেসেজের সাথে। তাহলে হচ্ছে কাস্টমাররা যখন ওই লিঙ্কে ক্লিক করবে তখন সরাসরি পেমেন্টের অপশনটা পেয়ে যাবে। যদি আপনার অনলাইন গেটওয়ে থাকে, আমি একটু ওপেন করে দেখি, এই যে দেখেন তার টোটাল এত টাকা পে উইথ, যেহেতু মানে ইয়া নেই, অনলাইন গেটওয়ে নেই, সেই জন্য পেমেন্ট করতে বলতেছে না, তো পেমেন্ট করতে পারবে। এখানে আরও মেনুগুলো আছে, এগুলো আমি হচ্ছে যখন কাস্টমার প্যানেলটা রিভিউ করব তখন দেখাই দিব।
বাট এটা রিভিউ করার আসলে তেমন দরকার নেই, আপনারা এমনি দেখলেই বুঝতে পারবেন। সো পেমেন্ট লিঙ্ক ব্রডকাস্ট হলো, এই ছিল বিলস অ্যান্ড পেমেন্টস মেনু নিয়ে কথাবার্তা। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাবেন, অবশ্যই আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।